ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকার গুঞ্জন আরও উস্কে দিলেন দেশটির প্রভাবশালী আইন প্রণেতা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থায় দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি হুমকি দিয়েছেন তিনি। তার এই বক্তব্য ঘিরে নতুন করে বাড়ছে উদ্বেগ, উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন করে মুখোমুখি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিশনের সদস্য ফাদা হোসেন মালিকি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন ইরানের ফার্সি ভাষার সংবাদ মাধ্যম খবর অনলাইন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাতে পারে কিনা। জবাবে মালিকি বলেন, ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া কোনো পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে এমন সিদ্ধান্ত বিশ্বকে ভয়াবহ যুদ্ধে ঠেলে দিতে পারে বলেও সতর্ক করেন তিনি। এরপর আরও কঠোর বার্তা দেন এই ইরানি আইন প্রণেতা। তার ভাষায়, আমেরিকা ইরানের বিরুদ্ধে যে ধরনের অস্ত্র ব্যবহার করবে, তেহরানও সেই অনুযায়ী জবাব দেবে। একই প্রশ্ন দ্বিতীয়বার করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে অস্ত্র ব্যবহার করবে, ইরানও তার জবাব সেই অস্ত্র দিয়ে দেবে। তবে মালিকি সরাসরি কোথাও বলেননি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু তার বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনা। বিশ্লেষকদের মতে এটি মূলত প্রতিরোধের বার্তা, একই সঙ্গে প্রতিপক্ষকে সতর্ক রাখার কৌশল। শুধু পারমাণবিক ইস্যুই নয়, ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি দাবি করেন, ইরানের হাতে এখনও এমন অনেক সামরিক সক্ষমতা রয়েছে যার বড় অংশ বিশ্বের সামনে প্রকাশ করা হয়নি। তার মতে দেশটি এখন শুধু আত্মরক্ষামূলক অবস্থানে নেই, বরং সক্রিয় প্রতিরোধের পথে এগোচ্ছে। এদিকে স্থবির হয়ে থাকা তেহরান ওয়াশিংটন আলোচনাও আবার প্রসঙ্গে এসেছে। মালিকির অভিযোগ, দুই পক্ষের মধ্যে হওয়া সমঝোতার শর্ত মানেনি যুক্তরাষ্ট্র, তাই পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আলোচনায় ফেরার প্রশ্নই আসে না। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে বিরোধ এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। মালিকি জানান, ওমানের সঙ্গে ইরানের আলোচনার বিষয় আলাদা, সেখানে যুক্তরাষ্ট্রকে অংশ নিতে দেওয়া হয়নি, ফলে সংকট নিরসনের পথ এখনও পরিষ্কার নয়। প্রসঙ্গত, চলতি বছরের জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবন্ধ এবং পরবর্তী সমঝোতার পথ তৈরির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছিলেন ইরান ও যুক্তরাষ্ট্র, কিন্তু বাস্তবায়ন নিয়ে মতবিরোধের কারণে সেই প্রক্রিয়া এখন কার্যত থমকে গেছে। এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর পুরো অঞ্চলে শুরু হয় দীর্ঘ উত্তেজনা, পাল্টা হামলা চালায় ইরানও। এরপর থেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বারবার নতুন মোড় নিচ্ছে, আর সর্বশেষ এই বক্তব্য সেই উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।